এই যে আপনি যে ডিস্কটা দেখছেন এটা কোনো সাধারণ ডিস্ক নয়, এটা হলো মানুষের বানানো সবচেয়ে দূরে পাঠানো পরিচয়পত্র। 1977 সালে নাসা পাঠায় ভয়েজার 1 আর ভয়েজার 2, এই দুটো স্পেসক্রাফট এর সঙ্গে একটা সোলার ডিস্ক লাগানো ছিল, আর এই ডিস্কের নাম দেওয়া হয় ভয়েজার গোল্ডেন রেকর্ড। আর এই ডিস্কের মধ্যে আছে আমরা কোথা থেকে এসেছি। এই ডিস্কের প্রথমে বোঝানো হয়েছে আমরা কোন সোলার সিস্টেমে থাকি। ডিস্কের গায়ে খোদাই করা আছে সূর্যের অবস্থান, পালসার ম্যাপ আর আমাদের সোলার সিস্টেম। এখানে দেখানো হয়েছে মার্কারি, ভেনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন আর ইউরেনাস ও নেপচুন, যাতে কেউ এই ডিস্ক পেলে বুঝতে পারে এই বার্তাটা পৃথিবী থেকে এসেছে। নাম্বার 2, পৃথিবীতে জীবনের পরিচয়। এই গোল্ডেন রেকর্ডে রাখা আছে পৃথিবীর জীবনের ছবি ও ডাটা। এখানে আছে মানুষের ডিএনএ, মানবদেহের গঠন, মা ও শিশুর সম্পর্ক, খাবার, কৃষি আর সমাজ ব্যবস্থা, মানে মানুষ কিভাবে জন্মায়, কিভাবে বাঁচে, সবকিছু সহজভাবে বোঝানো হয়েছে। নাম্বার 3, মানুষের ভাষা ও কথাবার্তা। এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ডিস্কে আছে 55টির বেশি ভাষার মানুষের গ্রেডিং। এর মধ্যে রয়েছে ইংরেজি, চাইনিজ, আরবি, আর এর মধ্যে ভারতীয় ভাষা হিসেবে রয়েছে হিন্দি ভাষা এবং সংস্কৃত। এর মানে প্রাচীন এবং আধুনিক মানব সভ্যতার কণ্ঠ একসাথেই মহাকাশে পাঠানো হয়েছে। পৃথিবীর শব্দ। এই ডিস্কে আছে আর্থের সাউন্ড, শিশুর কান্না, মানুষের হাসি, সমুদ্রের ঢেউ, বজ্রপাত আর পাখির ডাক। এগুলো দিয়ে বোঝানো হয়েছে পৃথিবী শুধু একটি গ্রহই নয়, এটা একটি জীবন্ত জগৎ। পৃথিবীর সঙ্গীত। এখানে রাখা হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের মিউজিক, ফোক মিউজিক, ক্লাসিক এবং আধুনিক সুর। কারণটা ছিল একটাই, শুধু মানুষ কথাই বলে না, মানুষ অনুভবও করে। আর এই পুরো আইডিয়ার পেছনে ছিলেন বিখ্যাত বিজ্ঞানী কার্ল স্যাগান। ভয়েজার 1 এখন সোলার সিস্টেম ছেড়ে ইন্টারস্টেলার স্পেসে পা দিয়েছে, পৃথিবী থেকে প্রায় 25 বিলিয়ন কিলোমিটার দূরে। কেউ জানে না এই বার্তা কেউ শুনবে কিনা, কিন্তু এটুকু নিশ্চিত এটাই মানুষের পাঠানো সবচেয়ে দূরের পরিচয়পত্র। আর এরকম ইনফরমেশন ভিডিওর জন্য এখন সবাই অ্যাস্ট্রোনমিক স্পেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ, বাই।